দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একটি নতুন জিনিস নিয়ে আলোচনা করব। সেটি হলো মাটির ভেপু থেকে প্রশ্ন উত্তর পর্ব। দেখো, আমি প্রত্যেকটি পর্ব মানে 1 থেকে 19 পর্যন্ত তোমাদের আলোচনা করে দিয়েছি বিষয়বস্তুটা। এবার আমি 1 থেকে 19 নাম্বার অধ্যায় পর্যন্ত আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে। আজ এই মাটির ভেপুর যে প্রথম অধ্যায় রয়েছে কুঠির মাঠ, সেই কুঠির মাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কয়েকটি ভিডিও মানে কয়েকটি প্রশ্ন উত্তর আমি অ্যাপসের মাধ্যমে বানিয়েছি এবং কয়েকটি প্রশ্ন উত্তর হাতের লেখা। হাতের লেখাটা অনেক কষ্ট করে বানানো, আমার নিজের বানানো, তো হাতের লেখাটা বুঝতে হয়তো বা একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি ডিকটেট করে দেব মানে বলে দিব, তো যার ফলে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে ব্যাপারটি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা কুঠির মাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করছি। কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাবার পথে অপু বড় বড় কানওয়ালা খরগোশ দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি জঙ্গলের এক ধরনের বিষ ফল। ওই ফল ছুলেই হাতে শুঁয়ো ফোটে, রিরি করে। আম আটির ভেপু রচনার শুরুতে কোন মাস ও ঋতুর কথা আছে? আম আটির ভেপু রচনার শুরুতে মাঘ মাসের কথা আছে, এখানে শীত ঋতুর কথা উল্লেখ আছে। অপু কার সঙ্গে কুঠির মাঠ দেখতে গিয়েছিল? অপু বাবার সঙ্গে কুঠিরের মাঠ দেখতে গিয়েছিল। বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? বালক অপু বর্ণপরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখেছিল। মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে নবীন পালিত কোন গল্প করতে লাগলেন? মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে নবীন পালিত মাঠের উত্তর অংশের জমিতে শাঁকালু চাষ করে কিভাবে লাভবান হয়েছিলেন সেই গল্প করতে লাগলেন। অপুর বাবা মায়ের নাম কি ছিল? অপুর বাবার নাম ছিল হরিহর এবং মায়ের নাম ছিল সর্বজয়া। নীলকণ্ঠ পাখি কই বাবা? এ কথা কে কাকে বলেছিল? পথে সে কি কি দেখেছিল? এ কথা অপু তার বাবা হরিহরকে বলেছিল। অপু পথে দেখেছিল খরগোশ, নীলকুঠির স্নানঘরের ভগ্নাবশেষ, কুল গাছে পাকা কুল, কুঠির এবং কুঠিরের মাঠ। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিতেছিল। বালক বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সে অবাক হয়ে কি দেখেছিল? বালক বলতে এখানে অপুকে বোঝানো হয়েছে। অপু তার বাবা, দিদি ও পাড়ার লোকেদের মুখে কুঠির মাঠের গল্প শুনেছিল। তার 6 বছরের জীবনে প্রথমবার বাবার সঙ্গে অনেক দূর সে কুঠির দেখতে আসে। নদীর ধারে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়ে থাকা কুঠিটি দেখে সে অবাক হয়ে যায় এবং ভস্মীভূত দৃষ্টি নিয়ে মানে বিস্ময়ের দৃষ্টি নিয়ে আর কি কুঠি ও কুঠি সংলগ্ন মাঠের দিকে চেয়ে থাকে। বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতা ছোট এক শিশুর বিস্ময় মাখানো আনন্দে পরিপূর্ণ। এই যাত্রাপথে অপুর হৃদয় আশ্চর্য রহস্যের অনুসন্ধানে উন্মুখ হয়েছিল। বিশেষ করে জীবন্ত খরগোশ দেখা অপুর জীবনের এক স্মরণীয় ঘটনা। বড় বড় কানের অদ্ভুত জীব বনের মধ্যে লাফিয়ে চলে গেল দেখে অপুর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। এতদিন বর্ণপরিচয় বইতেই
সে খরগোশের ছবি দেখেছে, কিন্তু সেই খরগোশ যে বইয়ের পাতা থেকে চোখের সামনে সত্যিকারের ঘুরে বেড়াবে এ অপুর ধারণা ছিল না। এছাড়াও কুঠির মাঠ দেখতে গিয়ে অপু বিচিত্র প্রকৃতির নানা রূপের সঙ্গে পরিচিত হয়েছে। প্রশ্নটি আরেকটু আছে, নেক্সট পার্ট। পথের দুপাশে বনকমলিলতায় ঢাকা নাম না জানা বিভিন্ন ধরনের গাছ, সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকা হাজারো ফুল, শেষ বিকালের আলোয় রাঙা বনভূমির শ্যামলতা, বেলা শেষে আশ্চর্য মায়াময় হয়ে ওঠা মাঠ, বন, নদী দেখে অপুর শিশুমন মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। ফেরার পথে আলকুশি ধরতে গিয়েছিল অপু। বাবার নিষেধে সে জানতে পারে ওটা বিষ ফল। হাত দিলে চুলকায়। বাবলা গাছে নীলকণ্ঠ পাখি দেখার স্মৃতিও অপুর কাছে খুব সুন্দর। পথে যেতে যেতে নদীর ধারে অপু জিওল গাছের আড়ালে ইটের পাজার মতো দালান বাড়ির ভগ্নাবশেষ দেখতে পায়। জানতে পারে ওটাই কুঠি বাড়ি। কুঠির ভগ্নাবশেষকে অপুর প্রাচীন যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কাল বলে মনে হয়। সাধারণত কোঠা বাড়ি বা বিরাট বড় দালানকে কুঠি বাড়ি বলা হয়। কুঠি আসলে ইউরোপীয় ব্যবসায়ীদের বাসস্থান বা কার্যালয়। বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। বালক কে? সে কার সঙ্গে কোথায় যাচ্ছিল? বালক এত অবাক হয়েছিল কেন? বালক বলতে এখানে হরিহরপুত্র অপুকে বোঝানো হয়েছে। নিশ্চিন্দিপুরের কয়েকজনের সাথে সরস্বতী পূজার দিন বিকেলে নীলকণ্ঠ পাখি সে দেখতে যাচ্ছিল। অপু আসলে বাড়ির বাইরে কখনো সেভাবে যায়নি। সরস্বতী পুজোর দিন বিকালে তার বাবার সাথে নীলকণ্ঠ পাখি দেখতে বের হয়েছিল। এতদিন সে বইয়ের পাতায় জগৎকে চিনেছিল। বইয়ের পাতায় পশু পাখির সম্পর্কে সে জেনেছিল, কিন্তু সেদিন বনের মধ্যে একটি জীবন্ত খরগোশকে সে লাফিয়ে যেতে দেখে। কোনো ছবি না, বাঁশের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ ভাটগাছ বৈচি গাছের ঝোপে পালিয়ে গেল। অপু এই দৃশ্য দেখে কোনো মতেই ঠাহর করতে পারছিল না এটা কিভাবে সম্ভব হলো। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। বালক কে? বালক কোথায় কি দেখেছিল? বালকের অবাক হওয়ার কারণ কি? বালক বলতে এখানে হরিহরপুত্র অপুর কথা বলা হয়েছে। বালক অপু সরস্বতী পুজোর দিন বিকেলে নীলকণ্ঠ পাখি দেখতে বেরিয়েছিল বাবার সঙ্গে। পাখি দেখতে গিয়ে নদীর ধারে অনেকটা জায়গা নিয়ে পড়ে থাকা সাহেবদের কুঠিটাকে অপু চাহিয়া চাহিয়া দেখছিল। অপুর 6 বছরের জীবনে সে এই প্রথম বাড়ি থেকে অনেকটা দূরে এসেছিল। এতদিন সে ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রানু দিদিদের বাড়ি, এটাই ছিল তার জগতের সীমানা। কিন্তু বাবার সাথে নীলকণ্ঠ পাখি দেখতে এসে নদীর ধারের অনেকটা জায়গা জুড়ে সাহেবদের কুঠি দেখে। এটি দেখতে অনেকটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো। এতদিন সে স্নানের ঘাট থেকে আবছায়াভাবে কুঠিটি দেখতে পেত, কিন্তু এখন সামনে দেখতে পেয়ে অবাক হয়ে চেয়ে চেয়ে দেখেছিল। এক্ষুনি হাত চুলকে হাতে ফোসকা হবে। বক্তা কে? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? হাতে ফোসকা হবে কেন? এক্ষুনি হাত চুলকে হাতে ফোসকা হবে কথাটি অপুর বাবা হরিহর তার ছেলে অপুকে বলেছিল। অপু তার 6 বছরের জীবনে এই প্রথম বাড়ি থেকে অনেকটা দূরে এসেছিল।
এতদিন সে ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদিদের বাড়ি, এটাই ছিল তার জগতের সীমানা। কিন্তু বাবার সাথে নীলকণ্ঠ পাখি দেখতে এসে চারপাশের প্রাকৃতিক পরিবেশ তথা গাছপালার প্রতি সে বেশি আকৃষ্ট হয়। বিভিন্ন গাছ দেখতে দেখতে সে পথের ধারের একটা নিচু ঝোপ হতে একটা উজ্জ্বল রঙের থোলা খোলা ছেঁড়ার জন্য হাত বাড়ায়। তখন হরিহর অপুকে কথা বলেছিল। আলকুশি হলো একটি চুলকুনি জাতীয় গাছ, যে গাছে হাত দিলে হাতে ফোস্কা হয়। আলকুশি একটি গুল্ম জাতীয় গাছ। এটি শিম পরিবারের উদ্ভিদ। ফল অনেকটা শিমের মতো, 4টা থেকে 6টা বীজ থাকে। বীজগুলি ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে। এগুলি ত্বকের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি হয়। তাই হরিহর তার পুত্র অপুকে আলকুশিতে হাত দিতে নিষেধ করেছিল। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? কে কথা বলেছিল? কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? তার কুঠির মাঠ দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আম আঁটির ভেপু গল্পের প্রথম পরিচ্ছেদ কুঠির মাঠ থেকে এটি নেওয়া হয়েছে। এখানে অপুর মা সর্বজয়া কথা বলেছিল। অপু তার 6 বছরের জীবনে এই প্রথম সে বাড়ি থেকে এত দূরে এসেছিল। এতদিন সে ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদিদের বাড়ি, এটাই ছিল তার জগতের সীমানা। মাঘ মাসের শেষে সরস্বতী পুজোর দিন বিকালে সে তার বাবার সাথে নীলকণ্ঠ পাখি দেখতে বের হয়েছিল। কুঠির মাঠ দেখতে যাবার পথে অপু জীবন্ত খরগোশ দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল। এতদিন সে বইয়ের পাতায় খরগোশ দেখে এসেছিল, এবার সত্যিকারের খরগোশ দেখে সে অবাক হয়ে যায়। কুঠির মাঠ অংশে দেখা যায় অপু তার বাবা এবং পাড়ার কয়েকজন লোকের সঙ্গে মাঘ মাসের শেষে সরস্বতী পুজোর দিন বিকেলে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। বালক অপু তার জানার ইচ্ছা নিয়ে প্রকৃতির সমস্ত সুন্দরকে উপভোগ করতে চেয়েছিল। তাই বাবাকে সে পরপর প্রশ্ন করে বিরক্ত করতে থাকে। কিন্তু তার বাবা অপুর প্রশ্নের উত্তর না দিয়ে সঙ্গীদের সাথে গল্প করতে থাকেন। অপু নিজের চোখে জীবন্ত খরগোশকে দেখে পালিয়ে যেতে তখন সে উৎসাহে ফুটতে থাকে। আবার কিছুক্ষণ পরে সে নীলকণ্ঠ পাখি দেখার জন্য বাবাকে বিরক্ত করতে থাকে। সাহেবদের কুঠি দেখে পুরো অবাক হয়ে যায়। ফেরার পথে আলকুশি গাছে হাত দিতে যায়। এভাবে ঘুরতে গিয়ে সে প্রকৃতিকে উপভোগ করে। আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত! বক্তা কে? কাকে কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি কি বিরক্ত করেছিল? বক্তা এখানে অপুর বাবা হরিহর। তিনি এই কথাটি সর্বজয়া অর্থাৎ অপুর মাকে বলেছিল। কুঠির মাঠ অংশে দেখা যায় অপু তার বাবা এবং পাড়ার কয়েকজন লোকের সঙ্গে মাঘ মাসের শেষে সরস্বতী পুজোর দিন বিকেলে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। বালক অপু তার জানার ইচ্ছা নিয়ে প্রকৃতির সমস্ত সৌন্দর্যকে উপভোগ করতে চেয়েছিল। 6 বছরের অপু এই প্রথম গ্রামের বাইরে পা রাখে। বড় বড় কানওয়ালা খরগোশ দেখে সে ভীষণ অবাক হয়। লোভীর মতো তাকিয়ে থাকে নিচু নিচু কুল গাছের দিকে। এমন সময় তার বাবা হঠাৎ সাহেবদের কুঠির দিকে তাকে তাকাতে বলে। সেই কুটির নদীর ধারের অনেকটা অংশ জুড়ে প্রাগৈতিহাসিক যুগের এক বিরাট হিংস্র জন্তুর কঙ্কালের মতো
পড়েছিল। কুটির মাঠ থেকে ফেরার পথে অপু একটা নিচু ঝোপ থেকে আলকুশি ছিঁড়ে নিতে চায়। আলকুশিতে বিষ আছে জানিয়ে হরিহর তাকে তা ধরতে বারণ করে। এভাবে নতুন নতুন জিনিস দেখে অপুর মনে বিভিন্ন কৌতূহল তৈরি হয় এবং সব কিছুকে সে আরও গভীরে গিয়ে দেখতে চায়, কিন্তু হরিহরের কাছে সেগুলি বিরক্ত মনে হয়।